স্কাইপে দেখতে পাচ্ছো? ফাইন। তো আজকে যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, আজকে একটা ওয়েবসাইটের উপরে অন পেজ এসিওর যে পার্টটা রয়েছে, এসিওর পার্টে তো আমাদের দুটো সেকশন আছে, একটা অন পেজ এবং একটা অফ পেজ। তো অন পেজে আমাদের কি অ্যাক্টিভিটিস করতে হয়, কিভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ প্রসেস ফলো করে অন পেজটাকে কমপ্লিট করতে পারবো, বা কোনো একটা ওয়েবসাইট আমি যদি প্রজেক্ট হিসেবে পাই, বা আমার ক্লায়েন্ট হিসেবে পাই, বা আমি যদি কোনো কোম্পানিতে যদি কাজ করি, তাহলে আমার অন পেজের কি অ্যাক্টিভিটিসটাকে আমি ফলো করব, যেটা আমি স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করে ইমপ্লিমেন্ট করব সেটা আমি এখানে দেখাবো, ঠিক আছে? তো আমাদের সাথে আছে উরবিন্দ আছে ক্লাসে। তো উরবিন্দর এটা একটা, ও একটা এসিও কোম্পানিতে কাজ করে। তো এসিওরই কাজ করে। তো ওর একটা ক্লায়েন্টের সাইট আছে বলাকা ট্যুরস .in, ঠিক আছে? দেখতে পাচ্ছ তুমি স্ক্রিনটা? তো এই সাইটের ধরো অন পেজ করতে হবে, বা এই সাইটের আমার লাইক এসিও করতে হবে, এসিওর অন পেজটা মেজরলি করতে হবে। তাহলে আমি কি করব সেটাই আমি দেখাচ্ছি, ঠিক আছে? ফার্স্ট দেখো, যখনই আমরা কোনো অন পেজ অপটিমাইজেশনস বা কোনো কিছু আমার সেকশনস, মেজরলি আমি যখন কোনো অন পেজ অপটিমাইজেশনস এর কথা আমি বলি, তো অন পেজ অপটিমাইজেশনস এর ক্ষেত্রে আমাকে ফার্স্টে আমাকে like I'm taking a basically I'm taking a like what file that will be better. আমার ফার্স্ট এইম যেটা হয় স্টেপসটা, অন পেজ অপটিমাইজেশনস এটা আমি লিখলাম এখানটায়, অন পেজ অপটিমাইজেশন দিস উইল বি দ্য থিংস, and we can make it a little bit underline, bold and underline, and we can make it like ওয়েবসাইট, কোন ওয়েবসাইটের উপরে আমি কাজ করছি, দ্যাট ইজ ডেফিনেটলি আমার লাইক bolaka-tools.in, আমি এই ওয়েবসাইটের উপরে কাজ করছি। নাও like technical issues and suggestion, ঠিক আছে? তো আমরা কি করি, এই যে টেকনিক্যাল ফার্স্ট যেটা আমরা অন পেজ অপটিমাইজেশনস এর মধ্যে যেটা আমরা বের করি, টেকনিক্যাল ইস্যুস এবং সাজেশনস এর একটা রিপোর্টস আমরা রেডি করি, ঠিক আছে কৌস্তব? তো এটাকে আমরা কিভাবে কি ইউজ করব, আমরা এখানে বিভিন্ন টুলস এর সাহায্য নিই। বিভিন্ন সাইট অডিট রিপোর্ট তৈরি করার বিভিন্ন আমাদের সাইট আছে, যেখানে অন পেজের একটা কিছু জেনারিক প্যাটার্নস অনুযায়ীও আমাদের একটা রিপোর্ট আমাদেরকে বের করে, ঠিক আছে? তো আমাদেরকে দুটো তিনটে জিনিসের দিকে আমাকে নজর দিতে হয়। একটা হচ্ছে এখানে যে জিনিসগুলোর দিকে আমরা কনসেন্ট্রেট করি, অর্থাৎ এই টেকনিক্যাল ইস্যুস যেটা আমাদের রয়েছে, এই টেকনিক্যাল ইস্যুসে মূলত আমাদের যে জিনিসগুলোর দিকে আমরা নজর দেবো সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান, like definitely the like website speed and loading time issue, ঠিক আছে? এটা একটা পার্ট আমরা এখানটায় আমরা নজর দেব। আরেকটা নজর দেব আমরা এখানটায় মেজরলি টেকনিক্যাল ইস্যুস এর মধ্যে আরেকটা মেজরস ওয়েবসাইট স্পিড, লোডিং টাইম ইস্যু, মোবাইল ফ্রেন্ডলি, मतलब মোবাইল ফ্রেন্ডলি mobile friendly architecture and parameters analysis, কারণ কি এখন সমস্ত ওয়েবসাইটস গুলো মোবাইল ফ্রেন্ডলি এবং করাটা ইটস বেসিক্যালি রেকমেন্ডেড। তো সেটাতে তোমার যে সাইটটা সেটা মোবাইল ফ্রেন্ডলি আছে কিনা, এবং সেই মোবাইল ফ্রেন্ডলি প্যারামিটার্স এর মধ্যে কি কি জিনিসগুলোকে আরো ইমপ্রুভ করা যায় সেটার ইনস্ট্রাকশন এখানে থাকবে। ক্লিয়ার স্যার? আমি এটাকে সেভ করে রাখছি আমার ডেস্কটপে। sample on page documentation on page optimizations process and documentation, ঠিক আছে স্যার? সো আই এম সেভিং ইট। এটা নেক্সট যেটা আমাদের অ্যানালিসিস আমরা যেটা করি সেটা হচ্ছে যে জেনারেল অ্যান্ড বেসিক বেসিক ওয়েবমাস্টার গাইডলাইন্স ওয়াইজ ওয়াইজ ইস্যুস and and সাজেশন নোটস। এটা কি? এটা হচ্ছে যে আমরা কিছু কিছু আমাদের জেনারেল এবং বেসিক ওয়েবমাস্টার গাইডলাইন্স থাকে। জেনারেল বেসিক ওয়েব গাইডলাইন্স মানে গুগলসের ওয়েবমাস্টার টিপস অনুযায়ী যেটা হয় যে একটা ওয়েবসাইটে প্রত্যেকটা সাইটে বেসিক্যালি সাইড উইথ আমরা ইউনিক মেটা ট্যাগস থাকবে, ইউনিক টাইটেলস থাকবে, ডেসক্রিপশন থাকবে, ইমেজের অল ট্যাগস থাকবে,
তারপরে এই সেকশনসগুলো যেগুলো ইউনিক কন্টেন্ট থাকবে, এই সেকশনসের অ্যানালিসিসের একটা রিপোর্ট আমরা এখানটা বের করি। ঠিক আছে, সেটা আমরা দেখবো কি কি জিনিসগুলো আমরা বের করছি। আরেকটা আমরা এটা করি, এটা খুব একটা মেজর এখন এই মুহূর্তে ইয়ে করে না, বাট ইটস অলসো রিকোয়ার্ড। ডাব্লিউসি ভ্যালিডেশন চেকিং বোথ সিএসএস অ্যান্ড জেএস, দুটোই সিএসএস অ্যান্ড জেএস ওয়াইজ কি কি ইস্যুস রয়েছে সেগুলো তুমি এখানে দেখে নিতে পারবে। কোডিং ওয়াইজ এগুলো তোমার কি কি ইস্যুস আছে সেটার একটা নোটিফিকেশন তুমি রাখতে পারবে। ডাব্লিউসি একটা বেসিক্যালি এটা তোমার ভ্যালিডেশন টুল আছে, যেটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড এসটিএমএল কোডিং এর একটা প্রসেস আছে, মানে কিছু কোডিং প্যারামিটার্স থাকে, সেটা অনুযায়ী তোমার সাইটটা কমপ্লিমেন্ট করছে কিনা, মানে সেটা ফলো করছে কিনা, সেটা তুমি ওখানে দেখতে পারবে। ক্লিয়ার স্যার? তো এটা একটা রিপোর্টস আমাদের এখানে থাকবে। এবং প্লাস আরো একটা জিনিস আমরা এখানটায় নজর রাখি, সেটা হচ্ছে যে লাইক সাম others others relevant issues and issues detection and suggestions for call of action. ठीक है, others issues detections and রেলেভেন্ট তোমার যে সেকশনসটা আমি এখানে কথা বলছি, এটা মানে হচ্ছে এটা, সেটা হচ্ছে যে যে আদার রেলেভেন্ট ইস্যুস বলতে আমরা অনেক ক্ষেত্রে কি দেখি, রেলেভেন্টের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা সাইটের ক্যানোনিক্যাল ইস্যু আছে। হোয়াট ইজ ক্যানোনিক্যাল ইস্যু? ক্যানোনিক্যাল ইস্যু হচ্ছে যেমন ধরো ডাব্লিউ এবং উইদাউট ডাব্লিউ দিয়ে যদি কোনো ওয়েবসাইট ওপেন হয়, তাহলে সেটা একটা ক্যানোনিক্যাল ইস্যু। যেমন ধরো এই যে এখানটায় ধরো আমি এটা উইদাউট ডাব্লিউ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি জাস্ট এন্টার করে এটাকে ওপেন করলাম, দেখো এটা উইদাউট ডাব্লিউ থেকে ডাব্লিউটাই নিয়ে নিয়েছে, তার মানে এই সাইটে ক্যানোনিক্যাল ইস্যুস নেই। ঠিক আছে, তো এইটা পার্টিকুলার আমি এখান থেকে ডিটাইন করে এর আন্ডারে যেগুলো পড়ে নর্মালি ক্যানোনিক্যাল ইস্যুস, তারপরে রোবটস ডট টিএক্সটি ইস্যু, তারপরে তোমার সাইট ম্যাপ, এগুলো পড়ে। ঠিক আছে, এগুলো এর আন্ডারে পড়বে, এগুলোর একটা আমরা ইয়ে করতে পারি, আমরা এখানটায় এগুলোকে ডিটারমাইন করে নিতে পারি এগুলো আছে কি নেই। তো করলে আমাদের একটা টেকনিক্যাল ইস্যু রিলেটেড আমাদের রিপোর্ট একটা বেরিয়ে যাবে। দিস ইজ আ রিপোর্ট পার্ট। ঠিক আছে, নেক্সট বেসিক্যালি আমাদের একটা সেকশনস আমাদের এখানে ইন্ট্রোডিউস করি আমরা, সেটা হচ্ছে যে সাইড উইথ জেনারেল ইনস্ট্রাকশনস। যেমন আমাদের প্রত্যেকটা সাইটের আমরা কি করব, আমরা সাইট ধরে আমরা ওয়েবসাইট ধরে, যেমন এটা হোম পেজের জন্য, যেমন হোম পেজ, তো হোম পেজের এটা হচ্ছে আমাদের লিঙ্ক। তো হোম পেজের আমরা এখানে কি করি, হোম পেজের আমরা এখানে এই হোম পেজের টাইটেলটা কি হবে, ডেসক্রিপশনটা কি হবে, ঠিক আছে, কিওয়ার্ডটা আমরা এখন কনসেন্ট্রেট করি না। তারপরে হ্যাঁ H1 H2 H3 ট্যাক্স দেওয়ার পসিবিলিটি থাকলে ট্যাক্স, সাজেশন যদি তোমার কিছু থাকে তাহলে সেটা করি। ইমেজ অপটিমাইজেশনস বলে একটা সেকশনস আমাদের এখানে থাকে, সাজেশন এটা একটা থাকে। তারপরে তোমার ইন্টারলিঙ্কিং সাজেশন থাকে। কন্টেন্ট অপটিমাইজেশন অ্যান্ড সাজেশন নোট বলে আমরা একটা নোট এখানটা দিই। ঠিক আছে, আরেকটা সেকশনস আমরা এখানটায় পার্টিকুলার পুট করি, সেটা হচ্ছে যে আমরা এখানটায় ইন্টারলিঙ্কিং এবং H1 H2 ইমেজ এগুলো যাওয়ার পরেও আমরা আরেকটা জিনিস আমরা এখানে দেখে নিই, সেটা হচ্ছে যে আমার সাইটের যে কন্টেন্টের যে ফরম্যাটিং, এখানে কন্টেন্ট অপটিমাইজেশনস এর মধ্যে ওটা পড়ে যাচ্ছে অবশ্য, ইন্টারলিঙ্কিং এবং আদার, যেমন ধরো তোমার ব্রেড ক্রাম্প বলে একটা সেকশন আছে, ব্রেড ক্রাম্প নেভিগেশন সাজেশনস তুমি করতে পারো। ঠিক আছে, ব্রেডক্রাম্ব নেভিগেশন সাজেশনস তুমি এখানে দিতে পারো। এছাড়াও তুমি আরো দেখতে পারো, সেটা হচ্ছে যে তোমার ইউজার এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য এক্সপিরিয়েন্স রেলেভেন্ট সাজেশন ইফ এনি, মানে ইউজার এক্সপিরিয়েন্স বলতে আমি এখানে কি বলছি, ইউজার এক্সপিরিয়েন্স বলতে রেলেভেন্ট না দিয়ে রিলেটেড দিয়ে দিই।
ইউজার এক্সপিরিয়েন্স রিলেটেড সাজেশনস। ইউজার এক্সপিরিয়েন্স বলতে যেমন ধরো কোনো একটা কন্টেন্টের ক্ষেত্রে যদি আমরা এটাকে দিই, যেমন ধরো তোমার মূলত লাইক ইউজার্স তোমাকে ইয়ে করতে পারবে, লাইক যে কন্টেন্টটা তুমি যাচ্ছ, অনেক ক্ষেত্রে দেখবে ওই কন্টেন্টটা তুমি প্রিন্ট নিতে পারবে, মানে প্রিন্টের আইকন দেখতে পাবে, বড় বড় সাইটে প্রিন্টের আইকন দেখতে পাবে। তারপরে দেখতে পাবে ওখানে কমেন্ট সেকশনস আছে। তারপরে তোমার ধরো যেমন ধরো এখানটা আমি এটাকে ইয়ে করে দিই, লাইক এখানে ফর এক্সাম্পল লাইক এখানে স্কিমা, যেটাকে আমরা রিস্নিপেটস রিস্নিপেটস স্নিপেটস রিস্নিপেটস, তারপরে ইন্টিগ্রেশন, তারপরে কমেন্টিং অপশনস, তারপরে তোমার প্রিন্ট প্রিন্ট রেটিং, রিভিউস, তারপরে তোমার ওটাকে তোমার লাইক ফন্ট সাইজ, font size, increase decrease, increase or decrease অপশন। তারপরে তোমার ওখানে তোমার দিতে পারো তোমার আরো যেটা থাকতে পারে তোমার ওখানটায় তুমি সোশ্যাল শেয়ার বাটনস থাকতে পারে, রিভিউজ দিয়ে দিলাম, রেটিং দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, কমেন্টিং এটা দিয়ে দিলাম, সো এটসেট্রা। আরো অনেক কিছু থাকতে পারে যেটা তুমি আইডিয়া মানে তোমাকে ইয়ে করে তোমাকে করতে হবে। এগুলো বেসিক্যালি ইউজার এক্সপিরিয়েন্সকে বাড়ায়, ঠিক আছে? এগুলো ইউজার এক্সপিরিয়েন্সকে বাড়ায়। অর্থাৎ আমার সাইটে যদি রিচ স্নিপেটস থাকে, অর্থাৎ রেটিং এর সেকশনস থাকে, তবে গুগলে যে দেখায় হোটেলের রিভিউ সিস্টেমস, কমেন্টিং সিস্টেম, প্রিন্টিং সিস্টেমস, এগুলো যদি থাকে তাহলে ইউজার এক্সপিরিয়েন্স ভালো হয়। তো আমার না থাকলে আমি সাজেস্ট করতে পারি। নাও ইমপ্লিমেন্টেশন ইজ দ্য ডেভেলপার পার্ট, মানে ডেভেলপার করবে বা কাইন্ড করবে, বাট আই উইল সাজেস্ট অ্যাকর্ডিং টু দ্যাট। এটাতে কি হয় কি ইউজার এক্সপিরিয়েন্স ভালো হবে এবং ইট উইল হেল্পস দ্য এসইও অলসো। তো এরকম ভাবে করে আমার একটা ডকুমেন্টেশন এখানে আমাদের তৈরি হয়ে যায়, যেটা আমরা সাইড উইথ এবং জেনারিক ভাবে করে আমরা এটাকে রেডি করি, ঠিক আছে? তাহলে এই রিপোর্টটার একটা স্ট্রাকচার পাওয়া গেল, ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার আমরা কি করবো, এই যে ফার্স্ট পার্টটা, এই যে টেকনিক্যাল ইস্যুস সাজেশন যেটা বললাম, হোয়াট উইল ডু, দেখো এখানটায় আমি যেটা সাজেশন করি, orank.com তুমি যেতে পারো। তারপরে তুমি যেতে পারো হচ্ছে তুমি লাইক সাইট অডিটর, এরকম করে যেতে পারো, অডিটর, সাইট অডিটর, লাইক you can say SEO website auditor, sorry, look at this, like website auditor. Then you can go ahead for the like SEO optimizers. You can go for the my site auditor. You can go for the this ones, and Hobo free SEO report. And you can go ahead for the like SEO ওয়েবসাইট এডিটর দিয়ে তুমি একটা করতে পারো। আর একটা তুমি দেখতে পারবে যে লাইক অ্যানালাইসিস, দেখো অ্যানালাইসিস ওয়েবসাইট চেকার অর অ্যানালাইসিস টুলস অর কাইন্ড অফ থিংস। সো যখনই তুমি করবে এখানে প্রচুর সাইট পেয়ে যাবে, যে সাইটগুলো তোমাকে অফার করবে যে দে উইল গিভ দ্য সাম কনস্ট্যান্ট ওয়াইজ একটা রিপোর্ট তোমাকে এখানে দেওয়ার জন্য ও পার্টিকুলার তোমাকে সাজেস্ট করবে। ফর এক্সাম্পল ইউ ক্যান এইটাকে যে টুলসটা আছে বা অ্যাপসটা আছে এটাকে ডাউনলোড করে তুমি একটা রিপোর্ট তোমার সাইটের জন্য বের করতে পারো এমনটি, ঠিক আছে? তো এটাকে একটা রিপোর্ট তুমি এখান থেকে একটা পেয়ে যাবে। আমি একটা স্যাম্পল, আমি কোনটা দেখাবো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, ও র্যাঙ্কটা দেখিয়ে দিচ্ছি। ও র্যাঙ্কে গিয়ে দেখো আমি এখানটায় এটা আমি ইউজ করি। ধরো এখানে গেলাম, গিয়ে আমি ট্রাই ইট ফর ফ্রি দিলাম, ঠিক আছে? নাও হোয়াট উইল হ্যাপেন, লুক এট দিস। সো ইট উইল টেক আ ফিউ মিনিটস টু জেনারেট রিপোর্টস। লাইক এখানে অন্যান্য যে সাইটসগুলো আছে, যেমন এই সাইটটা আছে, এবং এই সাইটের ক্ষেত্রে তুমি এখানে 10 ডেজ ট্রায়াল রয়েছে, এখানে গিয়েও তোমার সাইটের একটা রিপোর্টস তুমি জেনারেট করতে পারো, বের করতে পারো। রেভেন টুলস আছে, এখানে গিয়েও তুমি লাইক ইউ ক্যান অ্যানালাইজ এবং ইউ ক্যান গেট আ রিপোর্ট, ফ্রি রিপোর্ট। এখানে গিয়েও তুমি একটা রিপোর্ট তুমি জেনারেট করতে পারো, লাইক ইউ ক্যান ডু ইট লাইক দিস ওয়ে, ডু ইট। And what will happen,
This all sites will give you a generic report, যে রিপোর্টটা স্ট্যান্ডার্ডাইজেশন অনুযায়ী বা লাইক ইয়ে অনুযায়ী তুমি একটা রিপোর্ট পেতে পারো। ইট টেক্স আ লিটল বিট টাইম। এখানে দেখো অলরেডি রিপোর্ট দেখাতে আরম্ভ করে দিয়েছে। যেমন তোমার টাইটেল টেক্সটটা কতটা লেন্থ রয়েছে, এটা কারেক্ট আছে কি ভুল আছে সেটা দেবে না, বাট একটা জেনারিক, যেমন আমরা টাইটেলটাকে আমরা অলওয়েজ রেকমেন্ড করি যে 60 to 65 ক্যারেক্টার্স আমরা রেকমেন্ড করি। দেখো এর নিচে যাবে তো এখানটায় অলরেডি সাজেশনসও দেওয়া আছে। সো দিস টুলস উইল গিভ ইউ দ্য এক্সপ্লেনেশনস কি আছে, কি হতে হবে না হতে হবে। তো আমরা কি করব, এটা অনুযায়ী আমরা একটা রিপোর্ট রেডি করে ফেলবো। এটাকে আমরা মানে সিম্পলস আমরা যেটা রেডি করি আমরা এইভাবে করে একটা এটাকে স্ক্রিনশট আমরা নিই, স্ক্রিনশটটা নিয়ে উই কাট ইট অ্যান্ড উই পেস্ট ইট ইন এ দিস এরিয়াস। জেনারিক সাইট ওয়াইজ যেটা আমরা এখানে বলেছি না, জেনারিক এই যে বেসিক ওয়েবস, এটা এর আন্ডারে যায়, ঠিক আছে। এই সেকশনসটা ওর আন্ডারে যাবে, মানে এই সেকশনসটা মেটা ডেসক্রিপশন, গুগল প্রিভিউ, হেডিং, এটা জেনারেল ডিসকাশনসে যাবে। কিওয়ার্ডস ক্লাউড, কিওয়ার্ডস ক্লাউড ইজ বেসিক্যালি কত কোন কোন কিওয়ার্ডস গুলো রয়েছে, যেমন বুকিং বেশি রয়েছে, ট্যুরস, ট্রাভেল, হোটেলস, ট্রাভেল প্লেসেস, প্যাকেজ, এগুলো বেশি থাকার কথা। আরো ট্রাভেল, এই কথাগুলো আরো বেশি কথা, ট্রাভেল কোথাও উল্লেখ নেই। ট্রাভেল এজেন্সি, সার্ভিসেস, এগুলো থাকার কথা। ইন্দ্রনীল আছে 3বার, রেল আছে, বুকিং আছে, কিন্তু আলটিমেট জিনিসটা নেই। সো এগুলোকে তোমাকে ভালো করে দেখে নিতে হবে। ক্লিয়ার? নেক্সট ইজ বেসিক্যালি অল্ট অ্যাট্রিবিউট, সমস্ত ইমেজে অল্ট আছে, হুইচ ইজ গুড। ডিসকভার পেজেস 193, অর্থাৎ পেজেসগুলোকে আরো বাড়াতে হবে, ঠিক আছে। তো এইগুলোকে আমরা, গুগল পাবলিশার আছে, ইন পেজ লিঙ্কস ইজ দেয়ার, গুড। এবং নেক্সট কোনো ব্রোকেন লিঙ্কস নেই। এবং এই www রিজলভ, robot.txt, XML সাইট ম্যাপ, ইউআরএল রিরাইট, এগুলো পার্টিকুলার কোন সেকশনসে যাবে, এটা যাবে হচ্ছে এই যে সেকশনসটা আদার রিলেভেন্ট ইস্যুস, ঠিক আছে। এখানে এগুলোকে রিপোর্টটাকে বের করে নেবে, যদি না থাকে তখন তুমি ওখানে দিয়ে দেবে যে এই ইস্যুস আছে, যদি থাকে তো দেয়ার ইজ এ ফাইন, কোনো অসুবিধা নেই। যেমন এখানে সবগুলো গ্রিন 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 দেখাচ্ছে, ঠিক আছে। তো এগুলো মোটামুটি প্যারামিটার ঠিক আছে। মোবাইলে যেটা মোবাইল ফ্রেন্ডলি বলেছি, মোবাইল ফ্রেন্ডলিটা এখান থেকে দেখে নিতে পারবে। এখান থেকে তুমি হোয়াট ইজ দ্য সাজেশনস অর কাইন্ড অফ, তুমি এখান থেকে এটাকে রেডি করে, যেমন টাচ স্ক্রিন রেডিনেসের মধ্যে ইস্যুস আছে, ক্রস, সো হোয়াট ইজ দ্য সাজেশনস তুমি এখানে দেখে নিতে পারবে। ক্লিয়ার? সো ইউল গেট আ ফেয়ার আইডিয়া হোয়াট ইজ গোয়িং অন। ক্লিয়ার স্যার? তো এই এই জায়গাগুলোতে করে একটা রিপোর্ট তোমরা বানিয়ে আমাকে নেক্সট ডে আমাকে দেখাতে পারবে যে এইভাবে করে এই সেকশন আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি, আমি এর ভিতরে ডিটেলসে যাচ্ছি না। তো করে এর একটা রিপোর্ট তোমরা জেনারেট করে এখানটা নিয়ে আসবে, মানে এই ডক্স অনুযায়ী। এই ডক্সটা আমি দুজনকে সেন্ড করে দিচ্ছি। তো যে কোনো একটা ওয়েবসাইট নিয়ে নাও, ইয়ের জন্য, কার জন্য, ধরো আমাদের কৌস্তবের জন্য আমি একটা স্যাম্পল সাইট দিচ্ছি, যে সাইটের উপরে তুমি করতে পারবে। কৌস্তবের জন্য আমি দিচ্ছি, কোনটা দেবো, কৌস্তবের জন্য আমি দিচ্ছি হচ্ছে, কৌস্তবের জন্য আমি দিচ্ছি হচ্ছে, কৌস্তবের জন্য আমি দিচ্ছি হচ্ছে, কৌস্তবের জন্য, কৌস্তবের জন্য, কৌস্তবে, হ্যাঁ বলো, কিছু বলছো? কৌস্তবের জন্য চলো কম্পিউট ইনফোটেক একাডেমিটাই দিই, এটার উপরেই তুমি কাজ করো। কম্পিউট ইনফোটেক একাডেমি সাইটটার উপরে তুমি কাজ করো। এটার রিপোর্ট তুমি বানাও যে হোয়াট ইজ দ্য ল্যাকিংস ইজ দেয়ার ইন ওয়েবসাইট অর সামথিং অন পেজ রিলেটেড, সেগুলোকে তুমি এই রিপোর্টটাকে তোমায় বানাতে হবে, বানিয়ে ওটাকে রেডি করো। আরেকটা জিনিস এখানটা যেটা থাকে সেটা হচ্ছে, যেমন এই যে ডাব্লিউসি ভ্যালিডেশনস এবং এগুলো এগুলো ওই জায়গাটায় চলে যাবে, ঠিক আছে। এটা রয়েছে। প্লাস দেখো অন্যান্য সাইটে আমরা যেগুলো যেগুলো দিয়েছি সেখানেও কিছু রিপোর্ট দেখবে কি এর সাথে কিছু ক্রস করবে, কিছু নতুন এখানে দেবে, তো তুমি নতুনগুলোকে ওখানে দিতে পারো, আর যেগুলো সেকেন্ডারি সেগুলোকে তুমি আলাদাভাবে করে দেবে। তো যদি তোমার এখানটা এই সাইটটা তোমাকে যদি রিপোর্ট দেয়, যেখানে আমার রিপোর্টটা কিরকম বাইরে হচ্ছে, এখানে আমরা অ্যানালাইজ করিনি, তো ইউ হ্যাভ টু অ্যানালাইজ দ্য থিংস, রাইট। তোমাকে এটাকে করতে হবে, এটা ডাউনলোড করতে হবে। এটা যেমন রিপোর্ট দেখাচ্ছে না রাভেন টুলসটা, ঠিক আছে। মেবি দ্য সিস্টেম প্রবলেম অর সাম ইস্যুস ইজ দেয়ার, রাইট। তো
এটা দেখাচ্ছে না, তো এটা আমাকে দেখে নিতে হবে। তো এখান থেকে পার্টিকুলার্স হোয়াট উই ক্যান ডু, উই ক্যান টেক দ্য রিপোর্টস অ্যান্ড অল এভরিথিংস উই ক্যান ক্লিয়ার, এবং করে এই রিপোর্টটা বানিয়ে নিই। এই রিপোর্টটা যখন হয়ে যাবে তখন পার্টিকুলার্স এর বেসিসে আমাদের সাজেশনসগুলো রেডি হয়। যেমন ধরো একটা খুব সুন্দর জিনিস দেখো, আমরা এখানে কি করি, আমরা এখানে দেখি যে লাইক there is a one sections, look at this, I'm showing you. আচ্ছা, ও আরেকটা এখানে আরেকটা রিপোর্টস, আরেকটা জিনিস এখানে, ওটা অন পেজের মধ্যে পড়বে না স্টিল, ওটা পরে লিঙ্ক বিলিং এর মধ্যে পড়বে, সোশ্যাল ইস্যুস এন্ড অল। এখানে যেমন আমরা এখানে যেমন ধরো দেখছি, দাঁড়াও, লাইক অন পেজের মধ্যে আমরা দেখছি যে ধরে নাও ফর এক্সাম্পল লোড টাইম, রাইট? আমরা এই লোড টাইমের ইস্যুসটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? তো হোয়াট উইল ডু, আমরা এখানে কি করবো, এই লোড টাইমের রিপোর্টটা বা স্পিডের, হ্যালো হ্যালো হ্যালো, বলো। স্ল্যাশ এসিও সার্ভিসেস, পারমালিঙ্কের ওখানে একটা অপশন আছে দেখো, পোস্ট টাইপ, তুমি শুধু পোস্ট টাইপটা সিলেক্ট করো, আর কিছু তোমাকে কিন্তু করতে হবে না। হুম 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 ঠিক আছে, হুম 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 হুম। So, for example, if this is the case, so in that cases, what we will come up, like there is a one kind of things is basically like this much maybe we are coming up with a like content. ধরো এটা লোড টাইম, তো what I am doing, আমি এখানে কি করি, and I usually, it's fantastic, like I usually come up with this, okay, and I usually save it, or maybe I can make it, and I can save it in a desktop, and I'm pretty good, means it's done. Look at this, আমার এখান থেকে তখন কি হয়, show in folder, and I'm making it like তাই গেল। Look at this, so I can copy it, means I can copy and I can paste it in a like speed and all, so I can put these issues, get it, and suggestions, please check the speed parameters to reduce load time. That's it, my suggestion is there. Developer will handle the whole things, এবং এর সাথে লোডিং টাইমের জন্য আরো একটা টুলস আছে, সেটা আমি তোমাদেরকে দিয়ে দিই। আরো দুটো টুলস আমাদের এখানে, ডাব্লিউসি ভ্যালিডেশন টুলস, সেটা আসে হচ্ছে ডাব্লিউসি, আমি তোমাদেরকে ওয়েবসাইটগুলো দিয়ে দিচ্ছি, এখানে ডকুমেন্টেশনে ভ্যালিডেশন, এগুলো দিয়ে তোমরা রিপোর্টটাকে রেডি করে নেবে, ঠিক আছে? আমি সবগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। So this is a one validation tools. তো আমরা এখানটায় এটাকে স্যাম্পল ভ্যালিডেশনস আমরা কোথায় করলাম, ডাব্লিউসি ভ্যালিডেশনস, এখানটায় এই টুলস দিয়ে করে নিতে পারবে। এখান থেকে তোমার রিপোর্ট বেরোবে, এবং সেই রিপোর্টটাকে একটা তোমার যদি কোনো ইস্যুস থাকে, তো আমরা ইস্যুসগুলোকে এখানে নোটিফাই করে নিতে পারবো, ঠিক আছে স্যার? আর এই স্পিডের যে ইস্যুসটা আমরা ক্যালকুলেট করি অ্যাকচুয়ালি, মানে এখানে তো একটা ওরেঞ্জ তো আর দেখায়, কিন্তু তার থেকেও ভালো যেটা দেখাবে সেটা হচ্ছে, সেটা বলে দিচ্ছি তোমাকে, সেটা হচ্ছে তুমি দুটো সেকশন থেকে পেতে পারো। জি সাইট স্কলার বলে একটা সাইট আছে, জি সাইট ক্রলার, এই সাইটটা। আর গুগল স্পিড ইনসাইট, এটাও দেখে নেবে।
ঠিক আছে, তো এখানে দিলে তোমার রিপোর্ট বেরিয়ে যাবে। These two tools we follow strictly for generic the speed সরি এটা নয়, ওয়েবসাইট স্পিড চেকার টুল। পিংডম আছে, পিংডম আছে, পিংডম এখন পেইড হয়ে গেছে। এটা এই যে টুলস আছে, এটা মনে হয় এক সপ্তাহ ইয়ে দেয়, মানে ট্রায়াল দেয়। এইটাকে তুমি দেখতে পারো, যেটা আমি রেকমেন্ড করি, জিটি ম্যাট্রিক্স, সরি ওটা জিটি ম্যাট্রিক্স ছিল। তো জিটি ম্যাট্রিক্সটাকে তুমি এখানে করতে পারো, জিটি ম্যাট্রিক্সটা আই রেকমেন্ড। দিস ইজ এ ফ্যান্টাস্টিক সাইট, যেটা তোমার টোটাল সাইটের স্পিড এবং এটা দেখে নেবে। তোমার সাইটে যে র্যাঙ্ক করছে না বা এটা যেটা ইস্যু, এখানে ইস্যুস আছে প্রচুর। যেমন ধরো সাইটের হোম পেজে কোনো কন্টেন্ট নেই, হোম পেজে কন্টেন্ট দাও, দেয়ার ইজ আ নো সার্ভিসেস পেজেস কন্টেন্ট, ট্যুর শুধুমাত্র ট্যুর দিয়েছে, ট্যুরের এখানে এক্সপ্লেনেশন দরকার। এখানে এখানে পার্টিকুলার রিড মোড করে ও এখানে ট্যুর ডিটেলস না দিয়ে এই ট্যুর ডিটেলস এটা ডাইনামিক পেজেস দিয়েছে, এখানে আরও ডিটেলস এখানে, এবং এগুলো দেখে নাও যে ইউনিক কন্টেন্ট আছে কিনা, ডুপ্লিকেট কন্টেন্ট থাকার যথেষ্ট চান্স রয়েছে। কন্টেন্ট এখানে ব্লগে আরও কন্টেন্ট দাও, সাইটের মধ্যে কন্টেন্ট দাও, ঠিক আছে। তো দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। হোম পেজের মানে মেটা ট্যাক্স বা অন পেজটা ঠিকঠাক করা নেই। ধরো আমি যখন এই সাইটটায় দেবো, তখন দেখো এখানে অ্যানালাইসিস করে এরও রিপোর্ট, তোমার স্পিড রিপোর্ট বেরিয়ে যাবে, স্পিড টেস্টিং, লোক এট দিস। এটাতে আমিও টেস্ট করি, ঠিক না? তো এক্স্যাক্টলি পুরো, তো এখানে এইগুলোকে তুমি পেয়ে যাবে। মোবাইল ফ্রেন্ডলি, এটা তো তোমাকে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে পেয়ে যাবে, মানে গুগল ইনসাইট থেকে পেয়ে যাবে এখানে এটা। প্লাস হচ্ছে তোমার ডাব্লিউসি দেখিয়ে দিচ্ছি, বেসিক গাইডলাইন্স তো তুমি ইয়ে থেকে ওর্যাঙ্ক থেকে পেয়ে যাচ্ছ বা আদার্স টুলস থেকে পেয়ে যাচ্ছ, এবং অন্যান্য ইস্যুসগুলো এখানে করে নেবে, ক্লিয়ার করে নিয়ে রিপোর্টটা বানাবে। তার বেসিসে আমরা কি করব, এখানে এইটা বানাবো, ক্লিয়ার স্যার? তাহলে নেক্সট ক্লাসে আমাকে ডকুমেন্টেশনটা আমি এটা দিয়ে দিচ্ছি, তোমরা এতটুকু অবধি ডকুমেন্টেশন তৈরি করবে, এই এতটুকু হচ্ছে তোমাদের কাজ। এর মধ্যে এটাকে রেডি করা, যে সাইট ম্যাপ আছে কিনা, এই আছে কিনা, ওই আছে কিনা, এটা রিপোর্টটা তোমরা রেডি করবে, রেডি করে আমাকে দেখাবে। কারণ এটা রেডি না করলে রিপোর্টটা সেই বেসিসে সাজা। যেমন এখানে আমার এইটা পাচ্ছি যে আমার স্পিড এত, আমার ইস্যুসগুলো কি কি আছে, যেমন ধরো এই যে ইমেজের সিএসএস এর ইস্যুস রয়েছে বা কিছু রয়েছে, এগুলোকে সলভ করা যায়, তাহলে এটার স্পিডটা আরো বেটার হবে। যেমন এটা পেজ স্পিড একদম পুয়ার আছে, এফ, ঠিক আছে। এগুলোকে রিকোয়েস্টটা যত কম হবে, টোটাল পেজ সাইজ যত কম হবে, তত পেজ স্পিডস এবং লোড টাইম ভালো হবে, ঠিক আছে। কোর্স তো বুঝতে পারছো তো? ফাইন। তো তুমি একটা ওই কম্পিউট ইনফোটেক একাডেমির উপরে আজকে যেরকম দেখিয়ে দিলাম, সেটা রিপোর্টটা তৈরি করে নাও, তো আই থিঙ্ক ইট উইল বি গ্রেট। বলো, আমি ওটা শেয়ার করছি, ফাইলটা শেয়ার করে দিচ্ছি তোমাকে। পেন ড্রাইভ এনেছো তুমি? পেন ড্রাইভ আছে, আচ্ছা মেল করে দিন। এটাকে নিয়ে নাও। আর আমি ভিডিওসটাকেও আমি সেভ করে ডাউনলোড করে দিচ্ছি, ভিডিওস তোমার যাবে কিনা আই ডোন্ট নো।